আমি আজকে খাবারের কিছু টিপস নিয়ে চলে এসেছি। বসন্তের হাওয়া দিতে শুরু করে দিয়েছে। চিকেন পক্স থেকে বাঁচতে কোন খাবারগুলো খাবে? খুব ভালো উপকার পাবে সজনে ফুল। ভীষণ ভালো, শরীর সুস্থ রাখে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সজনে ফুল অত্যন্ত খুব উপকারী, ভীষণ উপকারী। প্রতিদিন অল্প হলেও সজনে ফুল খাবে, উপকার পাবে। নিম পাতাও খাবে, তার সাথে দারুণ উপকার পাবে। জৈব ফল এবং সবজি একটি চিকেন পক্স খাদ্যে অপরিহার্য উপাদান। ভিটামিন সি সমৃদ্ধ সাইট্রাস ফল রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে। কমলা লেবু খেতে পারো, জাম্বুরা খেতে পারো, চমৎকার পছন্দর ফল কিন্তু আমার তো বিশেষ করে। পেঁপে, আম এবং পেয়ারার মতন পুষ্টিকর ঘন ফলগুলো খেতে পারো। ফলে পটাশিয়াম এবং ভিটামিন এ, সি এবং চিকেন পক্স কতদিন বাঁচে? ভাইরাসটি পৃষ্ঠস্থলে বেশিক্ষণ বেঁচে থাকে না। চিকেন পক্স ভাইরাসের সংস্পর্শে আসার পর থেকে চিকেন পক্সের লক্ষ্য দেখা দেওয়ার মধ্যে সাধারণত 2 সপ্তাহ সময় তো লাগে, তবে এটি 10 থেকে 21 দিন পর্যন্ত থাকে। তারপর আস্তে আস্তে শুকিয়ে যায়, ভালো হয়ে যায়। কিন্তু তোমরা সাবধান হতে গেলে এই খাবারগুলো খাবে যেগুলো আমি বললাম, তাতে আশা করি ভীষণভাবে উপকার পাবে। বাচ্চাদেরও খাওয়ানোর চেষ্টা করবে। এই সময়টা আবহাওয়াটা ভীষণই খারাপ, সবাই সচেতন থাকো, সাবধান থাকো। এই বসন্তের মরশুমে এই অসুখের জন্য লড়াই করার ক্ষমতা বাড়ে ও রোগ প্রতিরোধ করতে প্রত্যেকটা দিন স্নানের জলে নিম পাতা ফেলে হলুদ মেখে স্নান করলে খুব ভালো। খাবার পাতে তেল, মশলা, ফ্যাট জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। এড়িয়ে চললে ভীষণ ভালো, বারবারই বলছি। এবং তার পরিবর্তে তেতো রাখো। তেতো ভীষণ ভালো, তেতো রাখো বেশি করে, এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। তবে এই অসুস্থ হলে বেশি কিছু মশলা জাতীয় খাবার একদমই খাওয়া ঠিক না। বসন্ত হলে কি খাবে না? চর্বি জাতীয় খাবার একদম চলবে না, যেমন মাখন, তেল, বাদাম, পনির, নারকেল বা চকলেট জাতীয় খাবার অতিরিক্ত পরিমাণে ভালো নয়। ফ্যাট জাতীয় খাবার একদম খাওয়ানোর দরকার নেই, তাহলে পক্স বাড়িয়ে দিতে পারে। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার একদমই চলবে না, শরীরের জন্য খুবই খারাপ হবে। একদম নর্মাল ন্যাচারাল খাবার, পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। চিকেন পক্স সারতে কতদিন লাগে? চিকেন পক্স আক্রান্ত হওয়ার 10 বা 21 দিনের মধ্যে ভালো হয়ে যায়। চিকেন পক্সের কারণে শরীরে ছোট ছোট লালচে ফোস্কা ওঠে। এর সঙ্গে দেখা যায় মাথা যন্ত্রণা, জ্বর। চিকেন পক্সের সবচেয়ে খারাপ দিক হলো এর লালচে ফোস্কার সঙ্গে মারাত্মক চুলকানি। বসন্তে চিকেন পক্স থেকে বাঁচতে কি করা উচিত?
এই সময় রোগীকে বেশি ক্যালোরি ও ভিটামিন ও মিনারেল শুদ্ধ খাবার খাওয়াতে হবে। ইলিশ মাছ, চিংড়ি মাছ খাওয়ানো যাবে না। এই সময় ডালের জল, মুসুরির ডালের জল, ওপরের যে জলটা, যে মুসুরির ডাল হোক যে ডাল হোক, সেই ওপরের যে জলটা খাওয়াতে হবে। শরীরকে খুব ঠান্ডা রাখে। পক্স একবার হলে কি আর হয়? সাধারণত একবার আক্রান্ত হলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হয়। পুরোনায় সংক্রমণের কারণে অনেক সময় হার্পিস জোস্টার নামে আরেকটি রোগ হয়ে থাকে। জলবসন্ত বা চিকেন পক্স একটি সংক্রামক রোগ যা ভেরিসেলা জোস্টার নামক একটি ভাইরাসে সংক্রমণ হয়ে থাকে। স্নান করলে কি চিকেন পক্স হয়? চিকেন পক্স চুলকানি এবং অস্থির দূর করতে প্রথম কয়েকদিন ঠান্ডা ভেজা কমপ্রেস ব্যবহার করো, অথবা প্রতিদিন 3 বা 4 ঘন্টা অন্তর হালকা গরম জলে স্নান করতে পারো। সুপারমার্কেটে এবং ওষুধের দোকানে পাওয়া যায় ওটমিল স্নানের পূর্ণ চুলকানি দূর করতে সাহায্য করতে পারে। ফুসকুড়িও ছড়ায় না, ভীষণ ভালো, এটা ব্যবহার করতে পারো। চিকেন পক্স ধরা পড়ার 1 থেকে 3 সপ্তাহের পর থেকে দাগগুলি দেখা দিতে শুরু করে দেয়। বসন্তের কিভাবে জ্বর, হাম পক্স থেকে সমাধান পাবে? পক্স বা হাম হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, রোগী দুর্বল হয়ে পড়ে। তাই যতটা সম্ভব পুষ্টিকর খাবার দিতে হবে রোগীকে। পুষ্টিকর মানেই যে মাছ মাংস শুধুমাত্র তাই নয়, নিরামিষও পুষ্টিকর হয়। নিরামিষের মধ্যে পুষ্টিকর হয়, পুষ্টিকর খাবার রোগীকে দিতে হবে। তার জন্যই আমি এই ভিডিওটা দিলাম। তোমাদের ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। অনেক অনেক ভালোবাসা তোমাদের। ধন্যবাদ।